পরিবেশ পরিবেশ নিয়ে আমরা প্রত্যেকের তরে সবাই আমরা এক সূত্রে গাঁথা, প্রত্যেকের তরে, কেউ কারো থেকে বিচ্ছিন্ন নয়। আমাদের যে বাস্তুতন্ত্র, ইকোলজিক্যাল সিস্টেম, সেটা আমাদেরকে এখন খুব ভাবাচ্ছে। যারে তুমি রাখো সেই তোমারে রাখিবে, যারে তুমি পশ্চাতে টানিছ সে তোমাকেও পশ্চাতে টানিবে। ছোট্ট ছোট্ট জীব, তাদের মুখে ভাষা নেই, তারা শুধুমাত্র শব্দ করে তাদের অস্তিত্বকে রক্ষা করে তারা বেঁচে আছে। তো আমাদের তো কর্তব্য, কেননা যদি বাস্তুতন্ত্র সংকটে পড়ে তাহলে তো আমরাও সংকটে পড়ে যাব। আমাদের এই বোধটা জাগছেই না, কিছুতেই জাগছে না। বিনা কারণে পশু পাখি হত্যা করে দিচ্ছে। ভেবে দেখেছেন আমাদের এই যে শৃঙ্খলটা, প্রাণী শৃঙ্খল, সেখানে এরা কত উপকার করে। একটা কাক, সে ময়লা পরিষ্কার করে দেয়, সুইপার বার্ড সে। একটা শকুনি, ভালচার, সে আমাদের মহৎ উপকার করে। তাহলে আমরা আমাদের পরিবেশে জীবাণুতে আমাদের জীবন বিপন্ন হয়ে উঠত, আমরা বাঁচতে পারতাম। তার কাজেই ছোট্ট ছোট্ট জীবগুলো আমাদের এখন উচিত রক্ষা করা। আমরা সবাই এগিয়ে আসছি এইভাবে যে বাসাহীনে বাসা দাও, গৃহহীনে গৃহ, আতর পীড়িত দুস্থ তারে দাও সহযোগিতার হাত, তারে দাও ভালোবাসার স্নিগ্ধ ছায়া। তবেই তো থাকবে আমাদের এই ইকোলজিক্যাল সিস্টেম। আমরা সেটাই দেখতে পাচ্ছি। একজন প্রকৃতিপ্রেমী এভাবে জীবকে সুন্দর হাত দিয়ে রক্ষা করছে, প্রকৃতির একজন কর্মী হিসাবে। আসুন আমরা ওইভাবে চলো পাল্টায় প্রকল্প থেকে আমরা এইভাবে দেখছি পরিবেশকে। কেননা একটাই কথা, আমরা পরিবেশ আমাদেরকে নিয়েই। এর থেকে আর কি বলবো। চলো পাল্টাই থেকে শুভেচ্ছা আপনাদেরকে। সবাই এগিয়ে আসুন আমাদের এই প্রকল্পে, হাত বাড়িয়ে দিন। নমস্কার। আমার একটা এই জায়গাটা, প্লেসটা বেশ ভালো ছিল, নিরিবিলি জায়গা, ছাদের ওপর, থানার ছাদের ওপর। এখানেও একটা পাখি বাসা বেশ সুন্দর এটা বানিয়ে দিলাম। আপনারাও চেষ্টা করুন এই ধরনের বাসা অসহায় পাখিদের জন্য। ওরা অনেক অসহায়, ওদের জন্য যদি সামান্য কিছু করতে পারি নিজেদের অনেক খুশি মনে হবে। আমাকে অবশ্য অনেক খুশি মনে হচ্ছে, আমি কাজটা সাকসেস হতে পারলাম। আপনারাও চেষ্টা করুন এই ধরনের বাসা বানিয়ে দেওয়া। থ্যাংক ইউ, ধন্যবাদ। খুদা হাফিজ। খুদা হাফিজ।